শাবে বারাতের ফজিলত যেই মাসটা আমরা অতিবাহিত করছি আরবিক হিসাবে এই মাসটাকে বলা হয় শাবান মাস। কোন মাস? শাবান মাস। এরপরে আসছে কি? রমজানুল মুবারক মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এবং সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে পরে যেই মাসে সব থেকে বেশি রোজা রাখতেন সেই মাসটা হলো শাবান মাস। জোরে বলে সুবহানাল্লাহ। এই শাবান মাসে সুন্নিরা কিছু কাজ করে। সুন্নিরা একটা দিন, কমসে কম একটি রাত, এক দিনকে পালন করে। সেই দিনটাকে আমরা বলি শাবে বারাত। কি বলি আমরা? শাবে বারাত। শাবে বারাতের অর্থ কি? শাবে বারাতের অর্থ অনেকগুলো মানুষ বলে ভাগ্য রজনী। কি বলে? ভাগ্য রজনী। শাবে বারাতের অর্থ ভাগ্য রজনী নয়, বা ভাগ্য রজনী শাবে বারাতের অর্থ নয়। কি মানে তাহলে? শাব মানে হলো রাত্রি, শাব মানে রাত্রি, আর বারাত মানে হলো পরিত্রাণ। বারাত মানে কি? পরিত্রাণ। তো শাবে বারাতের অর্থটা কি? পরিত্রাণের রাত্রি। মুসলমান এই রাতে আমরা ইবাদত করি, কেউ নামাজ পড়ি, কেউ ফাতিহা করি, কেউ দরুদ ও সালাম পাঠ করি, কেউ কোরআন তেলাওয়াত করি, আর দিনে আমরা রোজা পালন করি। কেউ একটা রোজা রাখে, কেউ দুইটা রোজা রাখে, আবার কেউ তিনটে রোজা রাখে। মুর্শিদাবাদ এবং বর্তমানে কিছু বক্তা বার হয়েছে যারা বলছে শাবে বারাতকে কেন্দ্র করে কেউ যদি রোজা রাখে তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে। শাবে বারাতকে কেন্দ্র করে কোন ব্যক্তি যদি হালুয়া রুটি করে তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে। শাবে বারাতকে কেন্দ্র করে কেউ যদি নামাজ আদায় করে এই ব্যক্তি জাহান্নামে যাবে। এই রকম বক্তা বলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান, আমাদের ধারণা এটা নয়। এই মুসলমান একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আপনি হয়তো ভাববেন, হুজুর এত বড় কেউ কি কথা বলতে পারে যে শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, হালুয়া রুটি করলে জাহান্নামে যাবে, নামাজ পড়লে জাহান্নামে যাবে? এই কথা কি কেউ বলতে পারে? আপনাকে একটা, এই যে আপনার 5-6 সেকেন্ডে একটা ওয়াজ শোনাচ্ছি, একটু শুনুন। আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, 15 শাবানে যারা রোজা রাখবে এইটা জানুনি তাদের জাহান্নাম। 15 শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15 শাবানে উদ্দেশ্য করে যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বললো কি বললো না? বা 15 শাবানে, শাবান মাসের 15 তারিখে কেউ যদি নামাজ পড়ে তাহলে এটার জন্য জাহান্নামে যাবে। হালুয়া রুটি করলে ও যাবে জাহান্নামে, রোজা রাখলে ও যাবে জাহান্নামে। এর আপনার কথা ভাষা শুনে বোঝা যাচ্ছে যে জাহান্নামটা ওর বাপ বানিয়েছে আর ওকে যেন খাজাঞ্চি বানিয়ে দিয়েছে। মুসলমান, আপনাকে বলতে চাই, জাহান্নামে যাবে কে? যেই ব্যক্তিরা রোজা রেখেছে তারা যাবে, না যারা এই রোজা রাখাকে বিদআত শিরক নাজায়েজ হারাম বলে এরা জাহান্নামে যাবে? এই প্রসঙ্গে আলোচনা করার আগে আমরা দুই একটা হাদিস আগে শ্রবণ করি, নাকি ভাই? শুনতে রাজি আছেন তো? যারা যারা শুনতে রাজি আছেন হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে অনেকগুলো লেকচার আপনি শুনেছেন। মুর্শিদাবাদে জলঙ্গি থেকে একজন বক্তা আছে, এ বলছে শাবে বারাতের কোনো অস্তিত্বই নাই। শাবান মাসের শাবে বারাতের কোনো অস্তিত্বই নাই। অস্তিত্ব আছে কিনা এই প্রসঙ্গে একটি হাদিস, সিহাহ সিত্তার উল্লেখযোগ্য হাদিসের কিতাব, সিহাহ সিত্তার উল্লেখযোগ্য হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ, জিলদ নাম্বার 1, হাদিস নাম্বার 1453, 1454, অর্থাৎ 1453, 1454 ইন্টারন্যাশনাল রেফারেন্স। মুসলিম হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে এইভাবে, আন আবি মুসা আল আশআরি, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে
বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টিপাত করেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশেষ রহমত অবতীর্ণ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা এই রাত্রিতে তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেন। ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, কিন্তু দুইটি বান্দাকে ক্ষমা করেন না। দুইটি বান্দা ব্যতীত, দুই প্রকারের মানুষ ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ তাআলা maaf করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই মুসলমান হাদিসটি হলো সহিহ। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছে, আব্দুল্লাহ মুবারকপুরীও সহিহ বলেছে। আহলে হাদিসদের যত বড় বড় মুহাদ্দিস আছে সবাই হাদিসটিকে বড় বড় ইমামগণ সহিহ বলেছেন। মুসলমান এই হাদিস থেকে স্পষ্ট ভাষায় কয়েকটি জিনিস প্রমাণ হয়। এক, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে বিশেষ রহমতের নজুল বান্দাদের প্রতি করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই রাতটা যদি স্পেশালিটি না থাকতো, গুরুত্ব যদি না থাকতো, তাহলে এই হাদিসটা পাওয়া যেত ভাই? ভালো বলেন না, পাওয়া যেত? দুই, আল্লাহ তাআলা এই রাতের ফজিলতে দুই প্রকারের মানুষ ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। কত কোন কোন প্রকার, কোন কোন মানুষ? আল্লাহ নবী বলছেন ইল্লা লিল মুশরিকিন, যেই ব্যক্তিরা শিরক করবে তাকে আল্লাহ maaf করবে না। ওয়া মুসাহিন, আর যেই ব্যক্তির মধ্যে হিংসা থাকবে, হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা maaf করবেন না। বাকি যত মানুষ এই রাত্রিতে আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, দোয়া করবে, আল্লাহ তার দোয়াকে কবুল করে তাকে আল্লাহ maaf করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুশরিক ব্যক্তিকে ক্ষমা করবেন না। তার কারণটা কি? তার কারণটা হলো সূরা নিসা আয়াত নাম্বার 89 এর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরককারীর গুনাহ কোনদিন maaf করেন না। শিরক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয় আল্লাহ চাইলে maaf করে দিবেন। পৃথিবীর মধ্যে মানুষের সবথেকে বড় গুনাহ হলো শিরক করার গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা শিরককারীকে maaf করবেন, কে জরগনা করবেন। মৌলবী যদি মৌলবীকে দেখে হিংসা করে, মুফতি যদি মুফতিকে দেখে হিংসা করে, হিংসাত্মক ভাবে যদি কোনো ফতোয়া লাগায়, পাবলিক যদি পাবলিককে দেখে হিংসা করে, দুই জামিরে এক অপরের প্রতি হিংসা, শাশুড়ি এবং বহুর মধ্যে হিংসা, মা বেটির মধ্যেও হিংসা থাকতে পারে, ভাই ভাইয়ের মধ্যে হিংসা থাকতে পারে, বাপ বেটার মধ্যে হিংসা থাকতে পারে, শিক্ষক শিক্ষকের মধ্যে হিংসা থাকতে পারে, পাবলিক পাবলিকের মধ্যে হিংসা থাকতে পারে। শবে বারাতে যদি কারো মধ্যে হিংসা থাকে আল্লাহ তাকে maaf করবেন করবেন না। আপনার সুনান ইবনে মাজার মধ্যে দুই প্রকারের মানুষ আছেন, আর আত-তারগীব ও তারহিবের মধ্যে রাসূলুল্লাহ 5 প্রকার আরো 3টা মানুষকে জয়েন করেছেন। কি? আকিল লিওয়ালিদাইহি, 3, যারা বাপ মায়ের অবাধ্য সন্তান, বাপ মাকে দেখে না, বাপ মাকে মানে না, বাপ মার নাফরমানি করে, আল্লাহ তাআলা শবে বারাতে তাকেও maaf করবেন, তাকেও maaf করবেন না। বাপ মা যদি নাফরমান হয় তাকেও আল্লাহ তাআলা maaf করবেন না। 4, আল্লাহ তাআলা রাসূল বলছেন আও মুদমিনুল খামার, যারা মদ্যপায়ী ব্যক্তি, মদ পানে অভ্যস্ত ব্যক্তি, এই ব্যক্তিকেও আল্লাহ maaf করবেন না। আমাদের মুসলমান যুবকদের মধ্যে মদ পানকারী আছে না নাই? এই আছে কি নাই? যারা যারা মদ পান করেন আপনাকে বলছি অতি সত্তর মদ থেকে তওবা করে নেন। আপনার রাসূল, আমার রাসূল, দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, লা তাশরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার। রাসূলুল্লাহ বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কোনোদিন মদ পান করবে না, শরাব পান করবে না, কারণ শরাব পান করাটা প্রত্যেক গুনাহের জোর, প্রত্যেক গুনাহের স্টার্টিং শরাব পান করা থেকে হয়। শবে বরাতের আগে আগে আপনি শরাব পান থেকে নিজেকে সরিয়ে রাখবেন। আর 5 নাম্বার ব্যক্তি কি? কাতিউর রহম, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক ছিন্ন করা মানে কি? একজন মা দিয়েছেন 500 টাকা, সম্পর্ক ছিন্ন করা মানে কি? সম্পর্ক ছিন্ন করা মানে হলো এই প্রেমের জ্বালায়, কোন ছেলের সঙ্গে প্রেম করেছে, প্রেমের জ্বালায় বাপ মাকে পরিত্যাগ করে ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে, এটা সম্পর্ক, বাপ মায়ের সম্পর্ককে ছিন্ন করা।
মুসলমান কোন মেয়ের প্রেমে পড়ে বাপ মাকে বাদ দিয়ে সমাজকে বাদ দিয়ে মেয়েটাকে রাতারাতি নিয়ে পালিয়ে গেল, বাপ মায়ের দরকার নাই, এইটা হলো সম্পর্ক ছিন্ন করা। যায়ের মধ্যে ঝগড়া করে এক অপরের মধ্যে কথা হচ্ছে না, এটা হলো সম্পর্ক বিচ্ছিন্ন করা। অল্প একটু কথাতে নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া, এটা হলো সম্পর্ককে বিচ্ছিন্ন করা। বাপের সঙ্গে ঝামেলা করে নিজেকে জুদা করে নেওয়া, এটা হলো সম্পর্ককে বিচ্ছিন্ন করা। মুসলমান আপনার কমিটির মধ্যে ঝামেলা করে মাদ্রাসাকে বাদ দিয়ে অন্য জায়গায় চলে যাওয়া, এটা হলো সম্পর্ক বিচ্ছিন্ন করা। আমার রাসূলুল্লাহ বলছেন 5 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতে ক্ষমা করবেন না। 1, যারা শিরিক করবে। 2, যার মধ্যে হিংসা থাকবে। 3, যারা বাপ মায়ের নাফরমানি করবে। 4, যারা মদ্যপায়ী হবে। 5, যারা সম্পর্ক ছিন্ন করবে, সম্পর্কেও বিচ্ছিন্ন করবে। কথা বোঝা গেল ভাই? এছাড়া যতগুলো মানুষ আছে বাজার করছে তবুও মাপ। বাংলাদেশে কিছু বক্তা বলছে ইবাদত করার দরকার কি? এক মা আরো 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা এই মায়ের 500 টাকা কবুল করুন এবং এই মায়ের জায়েজ মাকাসিদকে পূর্ণ করুন, বলেন আমিন। এই জোরে বলেন আমিন। বলছে আপনার ইবাদত করার দরকার কি? মাঠে ঘাটে যে কোনো জায়গায় থাকো, এই 5 প্রকারের লোক না হলে এমনিতেই মাফ করে দিবে। এইরকম কিছু মানুষের ধারণা আছে শবে বরাত পালন করা শুধু উম্মতির জন্য জায়েজ নয়, বরং শবে বরাতে পালন করা এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর সুন্নাত। একটি হাদিস শ্রবণ করেন বা এই হাদিসটি লিপিবদ্ধ আছে শুআবুল ঈমান, ইমাম বাইহাকী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন। শুআবুল ঈমান জিলদ নাম্বার 3 পেজ নাম্বার 382 এর মধ্যে লিপিবদ্ধ আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি দেখলাম নবীজি বিছানায় থেকে উঠলেন, বিছানা থেকে উঠার পরে নবীজি নামাজ আদায় করতে লাগলেন। নামাজে এত লম্বা লম্বা সাজদা করছেন যে আমি মনে করলাম যে হয়তো নবীজি ইন্তেকাল করে গেছেন। তাই আমি তার পায়ে হাত দিয়ে স্পর্শ করলাম। যখন আমি নবীজির পা স্পর্শ করলাম, নবীজি একটু হিললেন বলে আমি মনে করলাম যে না, নবীজি ইন্তেকাল করেননি। আমি বিছানায় চলে এসেছি। নবীজি নামাজ পড়তে থাকলেন। ফালাম্মা ফারাগা মিন সালাতিহি, যখন নবীজি নামাজ হতে ফারিগ হলেন, মা ফারিগ হওয়ার পরে তিনি বলছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হে আয়েশা ও হে হুমায়রা, তুমি মনে করো যে তোমার রাসূল তোমার প্রতি কোনো খেয়ানত করেছে? তো আম্মা জান আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা আমি ভাবিনি, কিন্তু আপনি এত লম্বা সাজদা করছিলেন, লম্বা সাজদাটা দেখে আমি মনে করলাম হয়তো আপনি ইন্তেকাল করেছেন। নবীজি বলছেন যে তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ বলছেন হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবান মাসের 15 তারিখের রাত্রি। আজকের দিন, আজকের রাতটা হলো শবে বরাত। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের রাতটা হলো শবে বরাত। আজকের রাতে এত ফজিলত আছে। ফায়ারহামু আল মুস্তারহিমিনা ওয়া ইয়াগফিরুল মুস্তাগফিরিনা। রাসূলুল্লাহ বলছেন আজকের রাত্রিতে যেই বান্দা আল্লাহর দরবারে দোয়ায়ে মাগফিরাত করবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তাআলা আজকের রাত্রিতে যারা দোয়া চাইবে সমস্ত ব্যক্তিদের দোয়াকে কবুল করে তাকে মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যেই ব্যক্তিরা আজকের দিনে রহমত কামনা করবে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে তাকে রহমতে ভরিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী শবে বরাত পালন করেছেন কি করেননি? করেছেন কি করেননি? কিসের মাধ্যমে করলেন? নামাজের মাধ্যমে। এই বক্তা বলছে শবে বরাতকে কেন্দ্র করে কেউ যদি নামাজ পড়ে জাহান্নামে যাবে। এদের কথা মোতাবেক নবীও জাহান্নামী প্রমাণিত হচ্ছে। যদি কোনো বক্তার কথায় নবী জাহান্নামী প্রমাণিত হয়, তাহলে ওই বক্তা জান্নাতে যাবে না জাহান্নামে? ও নিজেই যাবে জাহান্নামে। এই জন্য এইরকম বক্তাদেরকে সাপোর্ট করা যাবে? যাবে সাপোর্ট করা যাবে না। শবে বরাতের রোজা রাখা যাবে কি যাবে না? আরেকটা হাদিস শুনেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1451 এর মধ্যে আমার রাসূল, আপনার রাসূল ইরশাদ করেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাসূলুল্লাহ বলছেন
রাত্রি জাগরণ করে ইবাদত করলে কি হয়? আপনারা ইবাদত করেন না? কখনো বাড়িতে ইবাদত করেন? কোন সময় মসজিদে গিয়ে ইবাদত করেন? আচ্ছা, মসজিদে গিয়ে ইবাদত করলে কোনোদিনে গুনাহ হতে পারে? হারা বলুন ভাই। মসজিদে গিয়ে ইবাদত করলে, আল্লাহর ইবাদত করলে গুনাহ হতে পারে? পারে 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 না। মসজিদে গিয়ে কেউ যদি ইবাদত করে, তাকে জিনার সঙ্গে তুলনা করা যাবে? এটা হানা বলুন। জিনার সঙ্গে তুলনা করা যাবে না। মুসলমান শবে বরাতে আমাদের অনেকগুলো মানুষ শবে বরাতে মসজিদে গিয়ে ইবাদত করে। আপনার অনেকগুলো মানুষ শবে বরাতে ওই কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে। আমি একটা আর ওয়াজ শোনাচ্ছি, বা পৃথিবীর মধ্যে কত নিকৃষ্ট হলে এইরকম কথা বলতে পারে? একজন মানুষের মুখে এইরকম কথা কি করে বের হতে পারে? মুসলমান একবার শুনুন আর ভাবুন যে এরা কি আদৌ মানুষ, এরা কি আসলে কি মরবি, না এরা অন্য কিছু? একবার শুনুন। 14 শাবানে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায়, তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে, সেটাও ভালো। আস্তাগফিরুল্লাহ, জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এই যে আপনার এখনো ইউটিউবে ওয়াজ চলছে, এ বলছে শবে বরাতে এইরকম মসজিদে গিয়ে ইবাদত করার থেকে কেউ যদি বেশ্যাখানায় গিয়ে রাত কাটায় বেশি ভালো। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি সারা রাত ওখানে বেশ্যাখানায় থাকে তাহলে আপনার বেশি ভালো হবে। মুসলমান এদের কাছে ভালো হতে পারে, তবে নবীর সাচ্চা পাক্কা যারা আশিক, যারা নবীর অনুসারী, নবীর হাদিসকে মান্য করে, এদের কাছে গোটা পৃথিবীকে বাদ দিয়ে মসজিদে গিয়ে ইবাদত করাটা বেশি ভালো হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। মুসলমান আসুন না, এক ভাই আমার দিয়েছে 200 টাকা, এত বড় কথা। এবার আমার নবী কি বলছেন শুনুন। নবী ইবাদত করতে বলেছেন না বেশ্যাখানায় যেতে বলেছেন? রাসূলুল্লাহ বলছেন সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1451 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। রাসূলুল্লাহ বলেন, ওহে আমার উম্মতিরা, যখন শাবান মাসে, আমরা শবে বরাত কত তারিখে পালন করি? কত তারিখে? জি, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। 14 তারিখে দিবাগত রাত্রি, 15 তারিখের রাত ইসলামিক হিসাবে আগে আসে না? রাত আগে, দিন পরে, তারাবি আগে, রোজা পরে। আর অ্যাকর্ডিং টু ইংলিশ অনুযায়ী রাত 2 দিকে মাঝখানে দিন। রাত 2 দিকে মাঝখানে দিন। তবে আমাদের ইসলামিক রুলস অনুযায়ী রাত আগে অন্ধকারের পরে আলো, আলোর পরে আর অন্ধকার হয় না। এই জন্য মুসলমান আমরা আগে তারাবি পড়ি, তারপরে রোজা রাখি। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ওহে আমার উম্মতিরা, যখন শাবান মাসের 14 দিবাগত রাত্রি আসবে, 15 তারিখের রাত আসবে, ফাকুমু লাইলাহা, ওই রাত্রিতে তোমরা জাগরণ করে আল্লাহর ইবাদত করো। জোরে বলে সুবহানাল্লাহ। কি করতে হবে? জোরে বল না, কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। 14 দিবাগত রাত্রিতে আল্লাহর ইবাদত করতে হবে। কোথায়? বাড়িতেও আপনি ইবাদত করতে পারেন, মসজিদে গিয়েও ইবাদত করতে পারেন, মাদ্রাসাতেও আপনি ইবাদত করতে পারেন। যে কোনো পাক সাফ জায়গায় আপনি ইবাদত করবেন। ইবাদত কবুল করবেন কে? জি, আল্লাহ। হে মুসলমান, আগে নবীজি বলছেন, এ বললো যদি 15 তারিখে, শাবান মাসের 15 তারিখে রোজা রাখে জাহান্নামে যাবে। আমার নবী, আপনার নবী ইরশাদ করেন, ওয়াসুমু ইয়াওমাহা, শুধু রাত্রিতে জাগরণ করে ইবাদত নয়, বরং এই 14 তারিখের পরের দিনটা যেটা আসবে, 15 তারিখের দিন, এই 15 তারিখের দিনে তোমরা রোজা পালন করো। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, নবী বলছেন রোজা রাখো, নবী বলছেন রাত্রি জাগরণ করে তোমরা নামাজ ইবাদত করো। মুসলমান নবী একদিকে, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার, গোটা দুনিয়ার মৌলভী মুন্সিক, গোটা দুনিয়ার আহলে হাদিসরা যদি একদিকে কথা বলে, আমার রাসূলুল্লাহ যদি আরেক দিকে কথা বলেন, তাহলে আমরা কোন দিকে যাব? রাসূলের দিকে না এই মৌলভী মুন্সির দিকে? আমাদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। সুতরাং এইরকম কোন মৌলবীকে মান্য করা যাবে না, যারা মানুষকে জাহান্নামের দিকে অগ্রসর করায়,
যারা মানুষকে পেশাখানার দিকে নিয়ে যেতে চায়, তাদের সঙ্গে যারা উঠা বসা করে, এদেরকে আমরা সাপোর্ট করি না। একজন বাপজি দিয়েছেন মা বাবার নামে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। হে মুসলমান, ওই রাত্রিতে আর কি করতে হবে, কি করতে হবে? এই যে হাদিসটা পড়ছিলাম সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1451 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন রাত্রি জাগরণ করে ইবাদত করবে। কেন? ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি। আল্লাহ তাআলা রাসূল বলেন যে সেই রাত্রিতে এই জন্য ইবাদত করবে কারণ আল্লাহ তাআলা সেই রাত্রিতে মাগরিবের পরে পরে প্রথম আকাশে নজুল করেন, অর্থাৎ রহমত নজুল করেন। রহমত নাযিল করার পরে আল্লাহ তাআলা সেই শাবে বারাতে অর্থাৎ বারাতের রাত্রিতে বান্দাদেরকে সম্বোধন করে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু। আল্লাহ তাআলা সেই রাত্রিতে বান্দাদের সম্বোধন করে বলেন, আছো কোন এমন বান্দা যেই বান্দা আজকের রাত্রিতে আমার কাছে দোয়ায় মাগফিরাত করবে, আমি তার দোয়াকে কবুল করে তাকে আমি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু, হে আছো কোন এমন বান্দা যেই বান্দা আজকের রাত্রিতে আমার কাছে রিজিকের প্রার্থনা করবে, উত্তম রিজিক চাইবে। আজকের রাত্রিতে কেউ যদি উত্তম রিজিক চায়, আল্লাহ বলেন তাকে আমি উত্তম রিজিক আতা করব, দান করে দিব। আলা মুক্তারান ফি ফাওয়াফিয়াহু, আজকের রাত্রিতে কোন ব্যক্তি যদি মুসিবতে গ্রেফতার থাকে, বালা মুসিবতে পতিত থাকে, সেই বালা মুসিবতে থাকা ব্যক্তি যদি আমার কাছে দোয়া করে তার বালা মুসিবতকে সরিয়ে দিয়ে তাকে আমি বালা মুসিবত মুক্ত করে দিব। আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহ তাআলা গোটা রাত বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দাদেরকে সম্বোধন করতে থাকেন হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজর তুলু হওয়া পর্যন্ত। ফজরের নামাজ স্টার্ট হওয়ার পরও মুসলমান বলুন তো, তাহলে আল্লাহ তাআলা এই রাতে ইবাদতকারীকে পছন্দ করেন কি করেন না? করেন কি করেন না? কিন্তু আপনি ইবাদত করলেন না, নামাজও আদায় করলেন না, তাসবিহ পড়লেন না, কোরআন তেলাওয়াত করলেন না, আর শুধু হালুয়া নিয়ে টানাটানি করলে চলবে? নামাজের বেলা মহিলারা পড়বে, রোজাকে রাখবে মহিলারা রাখবে, কোরআন তেলাওয়াত করে মহিলারা তেলাওয়াত করবে, সারা দিন বাড়িতে কাজ করবে কে? মহিলারা। আর আপনি বাজারে গিয়ে খালি আড্ডা করবেন, বাজারে গিয়ে লুডু খেলবেন, বাজারে গিয়ে ক্যারাম বোর্ড খেলবেন, বাজারে গিয়ে নেতাগিরি করবেন, আর বাড়িতে এসে মুগরুবের টাইমে এসে বলবেন মন্টুর মা হালুয়া হয়েছে কি হয়নি? মুসলমান মন্টুর মা বলছেন না এখনো হয়নি। হ্যাঁ, ঝন্টুর মায়ের হালুয়া হয়ে গেছে, পিন্টুর মায়ের হালুয়া হয়ে গেছে, তুমি করছিলে কি? এখন পর্যন্ত তোমার হালুয়া হয়নি। 2 থাপ্পড় মেরে দিল স্ত্রীর গায়ে, তারপরে স্ত্রী গোটা দিন আপনার রোজা রেখেছে, 2 থাপ্পড় খেয়ে 2টা কথা বলে দিয়েছে স্বামীর উপর, বলছে তোকে আর রাখবই না, তালাক দিয়ে বসে আছে। এইরকম লোক আছে না? এগুলো তার ছোট লোক, তার কাটা কিছু মুফতি বার হয়েছে, এইরকম তার কাটা কিছু পাবলিকও বার হয়েছে, তার কাটা কিছু মরবি আছে। মুসলমান আপনাকে বলতে চাই, খবরদার, হুঁশিয়ার। গোটা দিন যেই মাটা যেই স্ত্রীটা বাড়িতে মেহনত করলো, তার গায়ে আপনি হাত তুললেন কেন? তাকে আপনি গালি দিলেন কেন? নিজের স্ত্রীকে মিন্টুর বহুর সঙ্গে, পিন্টুর বহুর সঙ্গে তুলনা করলেন কেন? মুসলমান আপনারও উচিত ছিল যেভাবে আপনার স্ত্রী রোজা রেখেছে আপনিও রোজা রাখবেন, যেভাবে আপনার স্ত্রী আপনার রান্না বান্না করেছে সেই রান্নাতে আপনিও সাহায্য করবেন, যেভাবে আপনার স্ত্রী আপনার ইফতারের জন্য প্রিপারেশন করছে আপনি ইফতারের জন্য প্রিপারেশন করবেন, যেইভাবে আপনার স্ত্রী রাত্রিতে ইবাদত করবে সেভাবে আপনাকেও ইবাদত করতে হবে। আমাদের এলাকায় হয় কি, মহিলারা বেশি করে। এদিকে কে বেশি করে? মহিলা না পুরুষ? পুরুষরা, মহিলারা বেশি ইবাদত করবে আর পুরুষের দাদাগিরি বেশি। আছে কি নাই? হ্যাঁ, মুসলমান শাবে বারাত মানে এটা নয় যে হালুয়া রুটি করে খালি টানাটানি করতে হবে, হালুয়া রুটি খালি খেতে হবে, বরং শাবে বারাতের অর্থ হলো রাত্রি জাগরণ করে আপনি আল্লাহর ইবাদত করবেন। যেভাবে ইবাদত করুন ইবাদতটা হয়ে যাবে। আপনি যদি চান কোরআন তেলাওয়াত করব, একজন বাবু দিয়েছে 100 টাকা, আরেকজন বাবু দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, বলেন আমিন। আপনি যদি চান রাত্রিতে আমি কোরআন তেলাওয়াত করব, করতে পারবেন, দরুদ সালাম পড়ব, পড়তে পারেন।
রাত্রিতে আমি ফরজ নামাজ আদায় করার পরে নফল নামাজ বেশি বেশি করে ইবাদত আদায় করব, করতে পারবেন। কত রাকাত নামাজ? এই মা বোনেরা অনেক জিজ্ঞেস করে কত রাকাত পড়বো হুজুর, আর কোন কোন পদ্ধতিতে পড়বো হুজুর। আমি একটা গোটা বই লিপিবদ্ধ করে দিয়েছি শবে বারাত প্রসঙ্গে। এই গায়রে মুকাল্লিদ আহলে হাদিস এদের আপনার মৌলবীদের খণ্ডন করত, গোটা একটা বই লিপিবদ্ধ করেছি। হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শবে বারাত পালন করা বৈধ কিনা। এই বইয়ের মধ্যে 100-এরও বেশি 101 সেঞ্চুরি 100-এরও বেশি আমি দলিল লিপিবদ্ধ করে দিয়েছি যে শবে বারাত পালন করা যাবে। একটা দুইটা সহিহ হাদিস নয়, বরং 12টারও বেশি সহিহ হাদিস বিদ্যমান। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান দলিল আছে 100টি। আহলে হাদিসদের বড় বড় আপনার মৌলবীদের দলিল এখানে উল্লেখ করে দিয়েছি। সুতরাং শবে বারাতকে অমান্য করা যাবে না। আমার বই প্রায় 1-2টা বাদ দিয়ে 50টা বই লেখা হয়ে গেছে। মুসলমান আমার অনেকগুলো আপনার বই আমার পার্সোনাল ওয়েবসাইট keyofislam.com এই ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে আপনি পাবেন কিছু বই আপনার। আর এখানেও কিছু আছে মুসলমান, তো বইগুলো যারা ডাউনলোড করবেন ওই কি অফ ইসলাম থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বাংলাদেশের বিশ্বকোষ যেটা সুন্নি বিশ্বকোষ আছে ওখানেও কিছু আপনার পিডিএফ আছে। এই বইটি আজকে প্রচার ও প্রসারের জন্য বইটি নিয়ে এসেছি। বইটির দাম হলো 100 টাকা, তবে 100 টাকা নয়, আপনার 50% লেস দিয়ে 50 টাকায় বইটা পাবেন। জালসা আমার বক্তৃতা শেষ হবে, তারপরে ওইদিকে এসে আপনি একটা করে পিস অবশ্যই নেবেন। মা বোন বলছে নামাজ কিভাবে পড়ব, পদ্ধতিটা কি আছে, নামাজ পড়ার সময় সূরাটা কি পড়ব। শুনুন মা, আমি আপনাকে বলতে চাই, আমরা হাদিস কোরআনের গবেষণা করে দেখতে পাই নামাজ পড়ার কথা উল্লেখ আছে হাদিসের মধ্যে। নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ পড়ার আপনার ফজিলত অনেক কিছু আছে, তবে এমন নির্দিষ্ট নাই যে সূরা ফাতিহার পরে সূরা কুল আল্লাহু শরীফ সূরা ইখলাসটা 12 বার পড়তেই হবে, সূরা লাইলাতুল কদর 5 বার পড়তে হবে, সূরা আপনার ফালাক 2 বার পড়তে হবে। এইরকম নির্দিষ্ট করে কোনো পদ্ধতি নাই এটাই পড়তে হবে, অন্য কোনো পদ্ধতিতে পড়তে পারবেন না। বরং যে কোনো পদ্ধতিতে আপনি 2-2 রাকাত করে নফল নামাজ পড়তে পারবেন এক সালামে, অথবা 4-4 রাকাত করে এক সালামে আপনি নফল নামাজ পড়তে পারেন। যত রাকাত চাইবেন তত রাকাত পড়বেন। কেউ বলে আমি 10 রাকাত পড়বো, 10 রাকাত পড়তে পারবে। কেউ যদি 50 রাকাত পড়তে চায় 50 রাকাত পড়তে পারবে। কেউ যদি 100 রাকাত পড়তে চায় 100 রাকাত নামাজ পড়তে পারবে। আরে রোজা রাখার প্রসঙ্গে, নামাজ প্রসঙ্গে, রোজা রাখার প্রসঙ্গে আহলে হাদিসদের বড় মুহাদ্দিস আব্দুল্লাহ রৌফুরি এ বলছে যে শবে বারাতের রোজা রাখাটা হলো মুস্তাহাব কাজ। মুল্লা নাসিরউদ্দিন আলবানী এ বলছে শবে বারাতের পক্ষে বহু দলিল আছে। তারপর আহলে হাদিসদের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে বলছে যে শবে বারাতের অস্তিত্ব, শবে বারাতের বহু দলিল বিদ্যমান। সুতরাং শবে বারাতকে আপনার দলিলবিহীন বলা যাবে না, দলিলহীন বলা যাবে না। বইটি পারলে অবশ্যই মা বোন আপনারা পারলে একটা করে নিয়ে নেবেন, 50 টাকা করে দাম। আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা, হালুয়া নিয়ে টানাটানি করা যাবে না, তবে হালুয়া খাওয়া যাবে কি যাবে না? খাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, কিছু মানুষ বলছে হারাম। আরে তোমার হারাম বলার কারণে কোনো জিনিস হারাম হয়ে যাবে? কারো হারাম বলার কারণে হারাম হয়ে যাবে না। মুসলমান, শবে বারাতে কেউ যদি হালুয়া তৈরি করতে চায়, হালুয়া খেতে চায়, ক্ষীর চাইলে ক্ষীর খেতে পারবেন, ভাত আপনার খেতে গেলে ভাত খেতে পারবেন, রুটি চাইলে রুটি খেতে পারবেন। কেউ যদি হালুয়া খেতে চায় হালুয়াও খেতে পারবেন। বরং অন্যান্য খাদ্য থেকে হালুয়াটা বেশি ভালো, এই জন্য যে আপনার বুখারী শরীফে একটা দুইটা নয় 6 জায়গায় হাদিস আছে। 6টা হাদিস খালি বুখারীতেই আছে, আমি দলিল দিয়ে দিয়েছি বইটার মধ্যে। 6টা হাদিস শুধু বুখারী শরীফে আছে। সিয়াই সিত্তাকে যদি অ্যানালাইসিস করেন, সিয়াই সিত্তার মধ্যে প্রায় 50টা দলিল আছে, 50টা হাদিস আছে। 50টা হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা, অর্থাৎ দয়ার নবী মায়ার নবী
হালুয়া এবং মধুকে খুব বেশি ভালোবাসতেন। জোরে বলে সুবহানাল্লাহ। বর্তমান যুগে কুরকুরি নিয়ে ঝামেলা হয়েছে ভাই। এই যে কুরকুরি নিয়ে কেউ ঝামেলা করে, কুরকুরি খায় না বাচ্চারা, বাচ্চারা কুরকুরি খায় না, তো কেউ বেদাতের ফতোয়া দিয়েছে যে কুরকুরি খাওয়া বেদাত, বিস্কিট খাওয়া বেদাত কেউ বলেছে? বলেনি। বিস্কিট খাওয়া বেদাত এই কথা কেউ বলেনি। কুরকুরি খাওয়া বেদাত এটা কেউ বলেনি। পেপসি খাওয়া, পান করা বেদাত এটা কেউ বলেনি। অ্যালপিলেভেন চকলেট খাওয়া বেদাত এটা কেউ বলেনি। অথচ আপনি যদি হাদিসের অ্যানালাইসিস করেন, কুরকুরি হাদিসে পাবেন না, বিস্কিট হাদিসে পাবেন না, চকলেট হাদিসে পাবেন না, পেপসি কোকা-কোলা আপনি হাদিসে পাবেন না, তার অনেকগুলো জুস মুস বার হয়েছে এগুলো হাদিসে পাবেন না, বিরিয়ানি হাদিসে পাবেন না। হাদিসে যদি পান তাহলে হালুয়া এবং মধু পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ বলেন না। হালুয়া এবং মধু পাবেন। হালুয়াকে বিদআত যারা বলবে তারা নিজেই বিদআতি। হালুয়াকে যারা নাজায়েজ বলবে তারা নিজেই নাজায়েজ হবে। হালুয়াকে যারা হারাম বলবে তারা নিজেই হারামখোর হবে। মুসলমান হালুয়াকে হারাম বলা যাবে না। তবে হ্যাঁ, আপনি যদি না খেতে চান নাও খেতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে জবরদস্তি করে কেউ খাওয়াতে চায় না। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। হালুয়া বানানো জায়েজ আছে, হালুয়া খাওয়াও জায়েজ আছে, শবে বরাতেও জায়েজ, বিয়ের সময়ও জায়েজ, ওলিমার সময়ও জায়েজ, আজকে হালুয়া বানালেও জায়েজ, কালকে হালুয়া বানালেও জায়েজ, কোনোই সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করুক। এবার শবে বরাতে যেই কাজগুলো করা যাবে না সেই কাজগুলো একটা লিস্ট দিচ্ছি, শুনুন। অনেকগুলো জায়গাতে শবে বরাতকে কেন্দ্র করে মেলা লাগানো হয়। আচ্ছা বলুন তো, শবে বরাতকে কেন্দ্র করে মেলা লাগানো যাবে? এটা হারা বলুন না, রাগ করছেন? মেলা কি ইসলামিক কাজ? এটা হারা বলুন। জালসাকে কেন্দ্র করে, আমি যখন এই জালসাতে ঢুকলাম আমার মনে হলো মুর্শিদাবাদের সব থেকে বড় জালসা এটাই। কথা বুঝে গেল? আমার মনে হলো সব থেকে বড় জালসা এটাই। কিন্তু যখন পিন্ডালে আসলাম, পাবলিক এখানকার কমিটি ভালো, পিন্ডালটা অনেক বড় করেছেন, মেহফিলটা অনেক বড় করেছেন, সবার সুবিধার মতো করে দিয়েছেন। কিন্তু এখানকার মানুষ এত নিকৃষ্ট রকম মানুষেরা। মুসলমান বাজারে ঘোরাফেরা করবে কিন্তু জালসাতে আসবে না, বাজারে বাদাম খাবে জালসাতে বসবে না, বাজারে ওই শালিকে নিয়ে আলোচনা ঘোরাফেরা করবে জালসাতে বসবে না। মুসলমান বাজারকে কেন্দ্র, এই জালসাকে কেন্দ্র করে বাজার চলে, বাজার চলবে? জালসাকে কেন্দ্র করে বাজার চলবে না, মাজারকে কেন্দ্র করে বাজার চলবে না, শবে বরাতকে কেন্দ্র করে বাজার চলবে না, মুহররমকে কেন্দ্র করে বাজার চলবে না, লাইলাতুল কাদেরকে কেন্দ্র করে বাজার চলবে না। পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা আবগাসুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো কোনটা? বাজার সমূহ। সুতরাং ভাই বলতে চাই, বাজারে গিয়ে ভিড় করবেন না। এখানকার মানুষের উদ্দেশ্যে বলছি, আজকের প্রথম দিন, আজকে বাজার করলেন, গুনাহটা করলেন। কমসে কম আগামীকাল যখন আপনার জালসা হবে, কেউ বাজারে না থেকে এই পিন্ডালে বসে যাবেন। এত সুন্দর করে পিন্ডাল করেছেন কমিটি, দেখেন কত দূর পর্যন্ত পিন্ডাল করেছে। ওই বাজারে না থেকে পিন্ডালে যদি থাকেন তাহলে নেকি হবে, নেকি হবে, নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর জালসাকে নষ্ট করার জন্য, জালসাকে বরবাদ করার জন্য যদি আপনি বাজারে ঘুরেন তাহলে নেকি হবে না গুনাহ? এই বলুন না, নেকি না গুনাহ? গুনাহ হবে। মুসলমান আপনাকে বলতে চাই, তাই আমি যেটা বলছিলাম, শবে বরাতকে কেন্দ্র করে বাজার লাগানো যাবে না, শবে বরাতকে কেন্দ্র করে পটাকা ফুটানো যাবে না, শবে বরাতকে কেন্দ্র করে বহু জায়গায় দেখা যায় যেখানে সেখানে মোমবাতি জ্বালায়, যেখানে সেখানে কি জ্বালায়? মোমবাতি, আগরবাতি জ্বালাচ্ছে। মুসলমান যেখানে সেখানে ওই হিন্দুদের প্রথাকে অনুসরণ করে। আপনার কালী পূজার সময় যে না আপনার যেখানে সেখানে লাইট লাগাচ্ছে, এইরকম আপনি যেখানে বাড়ির ছাদে, বাড়ির গাড়ির হুডে, আপনি যে কোনো জায়গাতে যেখানে সেখানে মোমবাতি সাজিয়ে, এটা আপনি করতে পারবেন না। এটা হলো অপচয়। এটা কি অপচয়? ইসলাম আর ইসলাম শরীয়তে অপচয় করা এটা হলো নাজায়েজ এবং গুনাহের কাজ। এই জন্য মুসলমান শবে বরাতকে কেন্দ্র করে যেখানে সেখানে লাইটিং করা যাবে না। লাইটিং বলা মোমবাতি জ্বালানো। তবে প্রয়োজন মোতাবেক যদি আপনি লাইটিং করতে চান
প্রয়োজন মোতাবেক আপনি লাইটিং করতে পারেন যেখানে যেখানে প্রয়োজন। শবে বরাতে কবর জিয়ারত করা যাবে কি যাবে না ভাই? যাবে কি যাবে না? শবে বরাতে কবর জিয়ারত করা হবে। আজকে মানুষ দেখতে চায় না, বাপ মায়ের কবর জিয়ারতে যাও তবু বলছে কবর পূজারি, এই ওলিয়া ওলিয়ার মাজার জিয়ারতে যাও বলছে মাজার পূজারি। মুসলমান পৃথিবীর মানুষ যদি কবর জিয়ারত করার কারণে কাউকে কবর পূজারি বলে, পৃথিবীর মানুষ যদি মাজার জিয়ারতের কারণে কাউকে মাজার পূজারি বলে, যারা কবর জিয়ারতকারীকে কবর পূজারি বলবে, মাজার জিয়ারতকারীকে মাজার পূজারি বলবে, এরা সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবে। এর বহু অটো তালাক